কি মনে হচ্ছে যে সহজ সরল সে বোকা, আর তাকে বোকা মনে করে ইচ্ছে মতো টকিয়ে যাচ্ছেন, ইচ্ছে মতো তার সাথে বাহানা করছেন, ছলনা করছেন, আপনার প্রয়োজনটা আপনি ঠিকঠাক মিটিয়ে নিচ্ছেন, তাই তো? একটা কথা মনে রাখবেন, যে সহজ সরল সে কখনো বোকা নয়, সে বিশ্বাসী। আর যে সহজ সরলকে দুর্বল মনে করে ঠকিয়ে যায়, সে চরম বিশ্বাসঘাতক, সে প্রতারক, সে মনুষ্যত্বহীন। দুনিয়াতে এবং আখিরাতে তাকে তার দ্বিগুণ মাসুল দিয়ে যেতে হবে। আর যে সহজ সরল সে দুনিয়াতেও খুব সহজ সরল, আখিরাতেও তার জীবন সহজ আর সুন্দর। কারো সম্পর্কে মন্তব্য করাটা যতখানি সহজ, ওই মানুষটার অবস্থান থেকে ওর যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিকে অনুভব করাটা তত সহজ না। কারো সম্পর্কে মন্তব্য করার আগে, কাউকে নিয়ে আলোচনা সমালোচনার কিচমিচ করার আগে তার অবস্থা থেকে, তার পরিস্থিতি থেকে বিষয়টা একটু অনুভব করে দেখবেন। ভালো সবাই বাঁচতে পারে, ভালো সবাই বাঁচতে জানে, সবাই সবাইকে আই লাভ ইউ বলতে পারে, বাট কজন আর কজনের মন বুঝতে পারে, কজন আর কজনের আবেগ অনুভূতিগুলো, ছোট ছোট মান অভিমানগুলো বুঝতে পারে, কজন আর কজনের অনুভূতির আবেগের প্রায়োরিটি দিতে পারে, কজন আর কজনের ব্যক্তিত্বের সম্মান দিতে পারে। যে সম্পর্কে, যে ভালোবাসার মধ্যে আবেগ অনুভূতির প্রায়োরিটি থাকবে, সম্মান থাকবে, তার সব কিছুর ইচ্ছা অনিচ্ছার একটা গুরুত্ব যত্ন থাকবে, সেটাই প্রকৃত ভালোবাসা। বাকি সব প্রয়োজন, শুধুই প্রয়োজন। কাউকে আই লাভ ইউ বলতে যোগ্যতা লাগে না, বাট কারো মনটা বুঝতে, কারো আবেগ অনুভূতিগুলো, মান অভিমানগুলো বুঝতে, কারো একটু হাসির আড়ালে কষ্টটা বুঝতে যথেষ্ট যোগ্যতার প্রয়োজন আছে। সো ভালো তাকেই বাসুন যে আপনাকে বুঝে, যে আপনাকে সম্মান করতে জানে। কি করছেন? কাউকে বুদ্ধি দেওয়ার নামে কুবুদ্ধি দিয়ে ব্রেন ওয়াশ করছেন না তো? যাই করেন, কুবুদ্ধি দিয়ে কারো ব্রেন ওয়াশ করতে যাবেন না। কাউকে কুবুদ্ধি দিয়ে পথভ্রষ্ট করা শয়তানের কাজ। ও পথভ্রষ্ট হয়ে যাই করবে তার প্রায়শ্চিত্ত আপনাকেও বহন করতে হবে, হয়তো পরোক্ষ কিংবা প্রত্যক্ষ।